ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি তারাপীঠ, আর এই হচ্ছে আমাদের এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস। তো 10:40 ছাড়ার টাইম আছে, আর এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, আর 40 মিনিট মতন বাকি আছে ট্রেন ছাড়া। তো আমি যাচ্ছি, মইনি যাচ্ছে, আর মইনির মা যাচ্ছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, হাওড়া প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর ভিড় বাবার ভক্তদের। এই হাওড়া থেকে কিন্তু বিভিন্ন জায়গায় জল ঢালার জন্য যাচ্ছে বাবার ভক্তরা। সো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল কবিগুরু এক্সপ্রেস, আর এটি হাওড়া থেকে ছাড়ার টাইম ছিল 10:40, আর পুরো পাক্কা 10:40 কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। তো দেখতেই পাচ্ছ, আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এলাম, আর প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম এবং তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর এই সময় আমার একটা গানই মনে পড়ছে, এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো জানি আমার গলাটা খুবই ভালো। তো যাই হোক, আমাদের এখন পথ আপাতত 4 ঘন্টার জার্নি এই মাত্র স্টার্ট হলো। তো ভিডিওর মাধ্যমে সমস্তটাই তো এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে পুজো দিলাম, কিভাবে পৌঁছালাম এবং কোন হোটেলে ছিলাম, কত ভাড়া পড়লো, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি অলরেডি হয়ে গেছে এখানে। আর ফাইনালি আমরা চলে এলাম রামপুরহাটে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এসেছে, আর বৃষ্টিও খানিকক্ষণ আগে হচ্ছিল, এইমাত্র থামলো। আর এখন বাজে 3টে। আর এই যে ফুট ওভারব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ফুট ওভারব্রিজ ধরেই কিন্তু আমরা যাব ওপারে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে এলাম, আর এখানের যে প্ল্যাটফর্মের বাইরেটা তারা মায়ের যে মন্দির আছে, সেই মন্দিরের স্ট্রাকচারে কিন্তু তৈরি করা হয়েছে। তোমাদেরকে ভালো করে আবার দেখিয়ে দিই। তো কিছুক্ষণ আগে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য গরম ভাবটা আর নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে। সকাল থেকেই মেঘলা ছিল, তো ওয়েদারটা দেখতে পাচ্ছ পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো মনোরম আর কি ওয়েদার ছিল। তো এই সামনে থেকেই কিন্তু টোটো এবং অটো পেয়ে যাব তারাপীঠ যাওয়ার জন্য। তোমাদেরকে একদম তারামা সরণি যে আছে, তারামা সরণির কাছে নামিয়ে দেবে। তো ফাইনালি আমরা একটা ম্যাজিক গাড়ি পেয়ে গেলাম, আর আমাদের মাথা পিছু পড়েছিল 40 টাকা করে। তো প্রথম গেট আমরা পেয়ে গেলাম। চলো যা যাক, জয় মা তারা। সো ফাইনালি আমরা চলে এলাম তারামার সরণিতে। এখানে কিন্তু আমাদের নামতে হবে, আর নেবে বাঁদিকে গেলে কিন্তু আমাদের হোটেল তারানিবাস, যেটি আগে থেকেই আমাদের দেখা আছে, আর বাঁদিকে চলে গেলে কিন্তু মন্দির। তো এই হচ্ছে আমাদের হোটেল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় হোটেল, আর বেশ শান্ত পরিবেশ। আর এখানে কিন্তু অফিসের নাম্বারও দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর এই হচ্ছে রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এসি নিয়েছিলাম, আমাদের টোটাল পড়েছিল 1300 টাকা দুদিনে। টিভি আছে, এসি আছে, বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো একটু ফ্রি হয়ে সন্ধ্যা 7টার সময় বেরিয়ে পড়লাম তারামা সরণি। এই হচ্ছে তারামা সরণি, এখান দিয়েই কিন্তু যেতে হবে তারা মায়ের মন্দিরে। তো বেরিয়ে পড়লাম সন্ধ্যা আরতি দেখার জন্যে। আর রাত্রিবেলা যদি ভিড় যদি কম থাকে, তাহলে আজকে কিন্তু মায়ের পুজোটা দিয়ে দেবো, কেন সকালবেলা উঠতেও প্রবলেম হয়, আর সকালবেলার দিকে মানে ভোরবেলার দিকে খুব ভিড়ও হয়। পুজোর সামগ্রী বা ঘর সাজাবার জন্য অনেক বহু দোকান আছে এখানে। তো পুজোর লাইন খুবই কম, তাই ফটাফট আমরা ডালা কিনে 51 টাকা করে 3টে ডালা কিনে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর ওই সাইডটায় যাবো সিঁড়ি দিয়ে বেয়ে, ওদিকে হচ্ছে জেনারেল লাইন। তো এখন বাজে 7:30টার কাছাকাছি। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, আর এই হচ্ছে জীবিত কুণ্ড, যার দুপাশ দিয়ে কিন্তু প্রচুর লাইন পড়ে। যেহেতু আছে বুধবার,
সেই জন্য একটু ভিড়টা একটু কমই আছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে জেনারেল লাইন, মোটামুটি ঘন্টা দুয়েক দাঁড়ালেই আমাদের মাকে পুজো দেওয়া হয়ে যাবে। তো আগের কাজটা আগেই করে নেওয়াটাই ভালো, একটা মানে চিন্তার ব্যাপার থেকে কীভাবে কী পুজো দেবো না দেবো। তো যাই হোক, ফটাফট আমরা পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর বন্ধুরা ধীরে ধীরে কিন্তু আমাদের লাইন এগোতে থাকলো মেন মন্দিরের দিকে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে কিন্তু হোমযজ্ঞ হচ্ছে, দেখতে পাচ্ছ। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মন্দিরের চূড়া দেখতে পেয়ে গেছি, আমাদের সামনে কিন্তু মেন মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে যাবে, মাকে সামনে থেকে দেখবো। সো ফাইনালি আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম এবং মায়ের সুন্দর মুখ দর্শন করলাম এবং তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো সবাই একসঙ্গে বলো জয় মা তারা। তো মনটা ভরে গেল জাস্ট। ভালো করে পুজো দিয়ে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। আর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এসছে। আর এখানে কিন্তু হোমযজ্ঞ হচ্ছে, সেটাও তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো বিশাল হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে এখানটাতে। আমরা এখন চলে এলাম জীবিত কুণ্ডর দিকে। তো এখানে বাতি আর মোমবাতি জ্বালিয়ে যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য প্রার্থনা জানায়। আর এই যে দেখতে পাচ্ছ ডুরিগুনো, লাল লাল হলদে হলদে ডুরিগুনো, এখানে কিন্তু মানুষ ঢেলা বেঁধে যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য কিন্তু ঢেলা বেঁধে যায়। তো যাই হোক, তো এখানে মোহিনী এবং মোহিনীর মা কিন্তু বাতি এবং ধূপ জ্বালাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখে দেবে। সো ফাইনালি আমরা মন্দির দর্শন করে আসার পর চলে এলাম মহা শ্মশান যাকে বলে। রাত্রিবেলা কিন্তু শ্মশান কিন্তু আলাদা রকমই লাগে। আর এখানে হচ্ছে বলি দেওয়া হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আলাদাই পরিবেশ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রচুর মানুষ গান বাজনা করে, তোমাদেরকে বাস দেখাই একটু। এটি হচ্ছে সাধক বামদেবের মূর্তি, যেটি শ্মশানে আছে। সো বন্ধুরা ভিডিওটা এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। টাটা।